কিছু মানুষ দেখবেন মসজিদে সবার আগে নামাজে আসে, সবাই শেষে যায়। কিছু মানুষ দেখবেন কারোর পারতপক্ষে ক্ষতি করে না, কোল পারলে উপকার করে। কিছু মানুষ দেখবেন যে বিনম্র আচরণ করে, রূঢ় আচরণ করে না। কিছু মানুষ দেখবেন তারা সকল কল্যাণ কাজে অগ্রগামী থাকে, মন্দ কাজে তাদেরকে পাওয়া যায় না। পরিমাণে কম আছে, কিন্তু মানুষ আছে সব সমাজে। আপনি চেষ্টা করবেন সেই মানুষগুলোর সাথে বন্ধুতা করার, তাদের সাথে উঠা বসা করার। আপনার ফ্যামিলির সাথে সেই ফ্যামিলির সম্পর্ক হবে যে ফ্যামিলির বাচ্চারা গেমস খেলে না, যে ফ্যামিলির বাচ্চারা মোবাইল টিপাটিপি করে না, যে ফ্যামিলির বাচ্চাদের মধ্যে দিন আছে। এগুলো এখন হারিয়ে যাচ্ছে, পরিমাণে কম কিন্তু আছে। আপনার ওয়াইফের সাথে সেই মহিলার সম্পর্ক হবে যে মহিলার মধ্যে আল্লাহ ভীরুতা আছে, যে মহিলা শুধু শপিং মল ঘুরে না, যে মহিলার কাছে শুধু খাই নাই, যার আল্লাহর পরিচয় যিনি পেয়েছেন। আপনি নিজে সেরকম লোকজনের সাথে উঠা বসা করবেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আপনার যে সার্কেলটা আপনাকে দ্বীনের পথে বাধা হয়, সেটাকে কাট করে দিবেন। কার জন্য? আল্লাহর খাতিরে। আর যেই সার্কেল আপনাকে দ্বীনের পথে চলতে সহায়তা করে, আপনি তার সাথে সুসম্পর্ক করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ?